আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাফর আফনান। আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনাদের কাছে শেয়ার করতেছি। গত 29 সেপ্টেম্বর রোজ সোমবার বিকেলবেলা আমি যাইতেছিলাম বাসাবো মন্দিরের ওইখান থেকে। তো আমাকে 2-3 জন পুলিশ আটকায় এবং আমার লাইসেন্স এবং গাড়ির কাগজ চায়। আমি লাইসেন্স এবং গাড়ির কাগজ দেওয়ার পর আমার লাইসেন্স এবং গাড়ির কাগজে কোনো দোষ না পেয়ে আমার 1000 টাকার একটি মামলা দেয়। পরে আমি জিজ্ঞেস করি, স্যার আমাকে মামলা দিয়েছেন কেন? হ্যাঁ, উনি বলে ব্যক্তিগত গাড়িতে ভাড়া মারা যাবে না। পরে আমি বললাম, স্যার আমার তো পেশাদার লাইসেন্স, হ্যাঁ আমার তো গাড়ির কাগজ সব ওকে আছে। তো উনি আর কিছু না বললে চলে যায়। পরে আমি ওইখানে দাঁড়িয়ে একটা ভিডিও করি যে আমার লাইসেন্স, পেশাদার লাইসেন্স, আমার গাড়ির কাগজ সব ওকে থাকা সত্ত্বেও পুলিশ আমাকে মামলা দেয়। এই ভিডিওটা করার পর আমি ফোনটা রাখার পর 2-3 জন পুলিশ আমাকে ধাক্কা দিয়ে পুলিশ বক্সে নিয়ে যায়। আমার থেকে ফোন নেওয়া হয়। ফোন নিয়ে আমার ভিডিওটা ডিলিট করে দেয় এবং আমার পায়ে 2-3টা লাথি মারে আর বলে বেশি বাড়াবাড়ি করলে মামলা দিয়ে চালান করে দিবে। পরে আমি ওইখান থেকে বের হয়ে আমি মতিঝিল থানা যে ট্রাফিক জোনের যে ডিসি স্যারের নিকট যাই এবং উনি আমাকে সময় দিয়ে আমার পুরো ঘটনাটা শোনার পর উনি বলে যে গাড়ির কাগজ টাকা সব তো ঠিকই আছে, তো মামলা দেওয়ার কারণ কি আর মারধর বা করবে কেন? বলছে যে উনি এটা তদন্ত করে আমাকে জানাবে। তো আমি বলছি, স্যার এটার বিচার আমি স্বচক্ষে দেখতে চাই। তো উনি বলছে যে আমাকে ফোনে জানানো হবে। পরে এই 10-15 দিন হয়ে গেল, হ্যাঁ আমাকে পুলিশ আর কিছুই জানায় নাই। তো এখন আমি মামলা ভেঙে ফেলবো আর এখন পর্যন্ত আমি এর বিচারটা পাই নাই। হ্যাঁ, তো বাংলাদেশ পুলিশের মধ্যে এখনও এমন কিছু পুলিশ আছে, হ্যাঁ যাদের মধ্যে ওই পুরনো স্বভাব রয়ে গেছে যে মিথ্যে মামলা দেওয়া, হ্যাঁ মানুষকে হয়রানি করা, হ্যাঁ বিনা দোষে বিনা কারণে মানুষকে মামলা হয়রানি করানো, ওই স্বভাবটা এখনও কিছু পুলিশের মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, যার কারণে পুরা পুলিশের বদনাম হয়। কিছু পুলিশের জন্য পুরো পুলিশ